আজকে আমি তোমাদেরকে দেখাবো হুকের ঘর কিভাবে করতে হয়। এই যে চকের দাগটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মিডিল, তার উপরে আমি সূচটা তুললাম আর তার নিচে থেকে আমি সূচটা তুলবো। দেখো একদম তলা দিয়ে, সূচ যেন একদম কাপড়ের তলা দিয়ে যায়, তা না হলে কিন্তু মজবুত হবে না। এইভাবে আমি 3-4 বার তুলবো। চকের দাগটা কিন্তু মিডিল, ঠিক আছে, ওই মিডিলে রেখে তার উপর নিচ থেকে কিন্তু ঘরটা তুলতে হবে। আর সূচটা যেন কাপড়ের একদম তলা দিয়ে যায়, তা না হলে কিন্তু যখন একটু হেভি ফিগার হবে না, এই ঘরটার ওপরেই কিন্তু প্রেশার পড়ে, তখন কিন্তু আলগা হয়ে যাবে। আর সূচটা দেখো একদম সুতোর গোছার তলা দিয়ে নিচ্ছি। আর এই সিঙ্গেল সুতোটা কিন্তু সূচের মাথা থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, দেখো। আর গিট পড়তে পড়তে যাবে, দেখেছো সূচের মাথায় এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে সুতোটা। আর গিটগুলো যখন পড়বে না, একটার সঙ্গে একটা যেন গিটগুলো লেগে থাকে, যেন ফাঁকা না হয়ে থাকে। এইভাবে সুতোটাকে টেনে ওপর দিকে এরকম টেনে নেবে, দিয়ে দেখবে গিটগুলো গায়ে গায়ে হয়ে যাচ্ছে। ঘরটা না খুব মজবুত হয়, তোমার ব্লাউজ ছিঁড়ে যাবে কিন্তু ঘর ছিঁড়বে না, এত সুন্দর ঘরগুলো হয়। আর হ্যাঁ, আমি বাই কালার দিয়ে কেন করছি, আমার ব্লাউজের বৈশিষ্ট্যই হচ্ছে আমি যে কালারের ব্লাউজ আমি তার বাই কালার দিয়ে কিন্তু ঘর করি, তাতে কাস্টমার কিন্তু খুশিই হয়। আর দেখো পেছন দিকে এইভাবে কিন্তু গিট দিয়ে নেবে ভালো করে, হ্যাঁ, না হলে খুলে যাবে। কাস্টমার খুব খুশি হয়ে বলে যে ভাগ্যিস বাই কালার দিয়ে করেছো, তাই আটকাতে সুবিধা হয়, না হলে না তাড়াহুড়ো করে যখন আটকায় না, তখন কিন্তু কাপড়ের মধ্যেই বেশিরভাগ আটকে দেয় আর ছিঁড়ে যায় কাপড়গুলো। সেই জন্য আমার ব্লাউজের বৈশিষ্ট্য বাই কালার দিয়ে ঘর।